এরপরে বান্দা যদি বলে বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ ও কুরআন, আমরা জানতে চাই তুমি দিনের বেলা নাজিল হয়েছ না রাতের অন্ধকারে নাজিল হয়েছ? কুরআন কত সুন্দর রে ভাই, কুরআন কত সুন্দর। দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নাই যে কুরআনের সাথে তুলনা করা যায়। এই কুরআন যখন নবীজি পাঠ করতেন, কাফের বেঈমানেরা চুপি চুপি করে নবীজির কুরআনের তেলাওয়াত শুনতেন। কুরআনের তেলাওয়াত সবার কাছেই বড় পছন্দনীয় ছিল। কাফের বেঈমানের কাছে ওই কুরআন বড় পছন্দনীয়, বেঈমানের কাছেও কুরআন বড় পছন্দনীয়। কারণ হলো ইহুদিদের গীতার মধ্যে, তাদের গীতার মধ্যে তাদের ওই রকম বাজনার মধ্যে কোনো মিল নাই। তবে কোরআনের মধ্যে প্রত্যেকটা আয়াতের সাথে একটা আয়াতের এমন সামঞ্জস্য, এমন মিল যে শুধু পড়লে শুধু শুনতেই মনে চায়। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। প্রত্যেকটা আয়াতের সাথে কত মিল, শুধু হা হা কত সুন্দর মিল। এরপরে আল্লাহ তাআলা বলেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কত সুন্দর মিল। এই কোরআন যত পড়বে শুধু শুনতেই মনে চায়। কিন্তু যদি ইহুদিদের গীতা পাঠ করা হয় ভালো লাগে না। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মজা ঢুকায়া দিয়েছেন। বান্দা যদি এই কোরআন ঠিক মতো পড়তে পারে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন সারা দিন পড়বা কিন্তু একটুও বিরক্তির ভাব আসবে না। তো যেখানতে ছিলাম, যদি আপনি কোরআনকে বলেন ও কোরআন তুমি রাতে নাজিল হইছো না দিনে নাজিল হইছো, কোরআন আপনার প্রশ্নের জবাব দেয় সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের মাধ্যমে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি রাতের বেলা নাজিল হয়েছি, লাইলাতুল কদরে নাজিল হয়েছি। এবার যদি বান্দা জিজ্ঞেস করে বুঝলাম তুমি লাইলাতুল কদরে নাজিল হয়েছ, তোমার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে দামি বানাইছেন। ও কোরআন, তুমি যে এই যে লাইলাতুল কদরের রাতে নাজিল হইলা, এর কারণে আল্লাহ তাআলা এই রাত্রির কোনো ফজিলত বাড়াইছেনি? মানুষ যদি জিজ্ঞেস করে তোমার কারণে এই লাইলাতুল কদরের কোনো ফজিলত বাড়ছেনি, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাতুল কদরের 3 নম্বর আয়াতের মধ্যে আপনাদের এই প্রশ্নের জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন এই কোরআনের কারণে আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের এত ফজিলত দিয়েছি। যে ব্যক্তি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই এক রাত্র ইবাদত করলে বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়া দিব। এই কোরআন কত সুন্দর। বলতেছিলাম এই কোরআন পড়লে 5টা লাভ। 1 নাম্বার লাভ কি বলছিলাম? 1 নাম্বার লাভ বলছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে এবং পরকালে যদি সম্মানিত হইতে চাও, এই কোরআন নিজে পড়ো, নিজের বিবিকে পড়াও। শুধু নিজে বাঁচলে হবে না, নিজের আহালকেও তো বাঁচাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ বলেন শুধু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাইতে হবে। এই জন্য ভাই, যুবক বাবার যে আমার, যুবক ভাইয়ার আমার, বৃদ্ধ বাবা যে আমার, নিজেও কোরআন পড়বো, নিজের বিবিকেও পড়াবো, নিজেও কোরআন পড়বো, নিজের বাচ্চাটাকেও কোরআন পড়াবো, নিজেও কোরআন পড়বো, নিজের বাড়ির সমস্ত মানুষগুলোকেও কোরআন পড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। এই গেল 1 নাম্বার ফজিলত কোরআন পড়লে। 2 নাম্বার নবীজি বলতেছেন, কিয়ামতের মাঠে যেদিন মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, ওই দিন আল্লাহ তাআলা সাহিবুল কুরআন, কুরআনওয়ালাদেরকে ডাকবেন। আল্লাহ তাআলা এলান করবেন, সাহিবুল কুরআন, কুরআনওয়ালারা তোমরা কোথায়? সামনে আসো, সামনে আসো। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে যেমন ভাবে তোমরা কোরআন তেলাওয়াত করতা, সুন্দরভাবে সুর দিয়া সহি শুদ্ধভাবে যে কোরআন তেলাওয়াত করতা, আজকে কিয়ামতের মাঠে সবার সামনে তোমরা এইভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। শুধু তেলাওয়াত করেই শেষ নয়, আল্লাহ তাআলা বলবেন, ও হাফেজে কোরআন, দুনিয়ার জমিনে তুমি ছিলা সবচাইতে গরীব, তোমার বাসার পাশের মানুষটা 10 তলায় থাকতো, আর তুমি একজন হাফেজের কোরআন ছিলা, আর তুমি থাকতা সামান্য একটা ছোট্ট টিনের ঘরের মধ্যে। ওই দিন বান্দা তোমার মনের মধ্যে অনেক কষ্ট ছিল, আল্লাহ তাকে তুমি এত সম্মান দিলা, আমি কোরআনের হাফেজকে তুমি কেন এত সম্মানী করতেছ? ওই দিন আমি আল্লাহ তাআলা তোমার কথাগুলো শুনেছিলাম। আজকে কিয়ামতের মাঠে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকবা, এক একটা আয়াত পড়বা, আর আমি আল্লাহ তাআলার এক একটা জান্নাতের মধ্যে তুমি উঠতে থাকবা। বান্দা, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, আজকে কিয়ামতের মাঠে তুমি কোরআনের আয়াত পড়বা আর উপরের দিকে উঠতে থাকবা। এইভাবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বান্দা পড়বা। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে বান্দাকে একটা করে তালা দান করা হবে। বান্দা একটা করে আয়াত পড়বে, একটা করে তালার মধ্যে উঠতে থাকবে। ওই দিন বান্দাকে এই সম্মান কোটি কোটি মানুষের সামনে দেয়া হবে। এই কোরআন আমাদের পড়া দরকার আছে নেই? আমরা চাই না কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের কি সম্মান দেখ? এই জন্য বান্দা কোরআন পড়লে লাভ আছে, লাভ আছে, লাভ আছে। নিজেও কোরআন পড়বা, নিজের সন্তানটাকেও কোরআন পড়াইবা। আমি বলি না তোমার সন্তানকে তুমি স্কুলে দিও না, আমি বলি তোমার সন্তানকে তুমি স্কুলে দাও, কোনো সমস্যা নাই। তবে এই শুরু থেকে নিয়ে গোড়ার মধ্যে প্রথমেই তুমি তোমার সন্তানের জেহেনের মধ্যে কি ঢুকায়া দাও? কোরআন ঢুকায়া দাও। তুমি যদি তোমার সন্তানের শুরু থেকে গোড়ার মধ্যে কোরআনটা ঢুকায়া দিতে পারো, এই সন্তান বড় হয়ে ডাক্তার হোক, এই সন্তান বড় হয়ে উকিল হোক, যাই হোক না কেন, এই সন্তান কোনোদিন ঘুষের খাতার মধ্যে হাত দিবে না, এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, এই সন্তান কোনোদিন মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না। এই জন্য বান্দা তোমার প্রথম উদ্যোগ হবে, আমার সন্তানটাকে আমি কোরআন পড়াইবো, আমার সন্তানটাকে আমি দিন শিক্ষা দিয়া এরপরে বাকি শিক্ষা দিব। বুঝে আসলো নি? তাহলে কয় নাম্বার ফায়দা গেল? 2 নাম্বার নাকি? 3 নাম্বার ফায়দা, কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে? 3 নাম্বার ফায়দার ব্যাপারে নবীজি কি বলেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবীজি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও। যদি কোনো মুমিনের অন্তরে কোরআনের কোনো অংশ যদি না থাকে, মুমিনের অন্তরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, ওই মুমিনের উদাহরণ নবীজি দিচ্ছেন, ওই মুমিন হলো জনমানব শূন্য একটা ঘরের মতো। যদি মুমিনের অন্তরে
যদি মুমিনের অন্তরে কোরআন না থাকে তাহলে মুমিন কিসের মতো? জনমানবহীন একটা ঘরের মতো। এজন্য মুমিনের অন্তরে কোরআন থাকতে হবে না? তো নবীজি যে উদাহরণটা দিলেন, চাইলে অন্য উদাহরণও দিতে পারতেন, কিন্তু এই উদাহরণটা কেন দিলেন যে যেই মুমিনের অন্তরে কোরআনের কোন অংশ থাকবে না, ওই মুমিন হচ্ছে জনমানব শূন্য একটা ঘরের মতো। এই উদাহরণ কেন দিলেন জানার দরকার আছে না? চাইলে তো অন্য উদাহরণও দিতে পারতেন, তো এইটাই কেন দিলেন? নবীজি বলতেছেন যদি মুমিনের অন্তরে কোরআনের কোনো অংশ না থাকে, ওই মুমিনের উদাহরণ হলো জনমানব শূন্য একটা ঘরের মতো। কাল বাইতিল খরিব, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। আপনারা দেখেছেন এই দুনিয়ার জমিনে যদি আমরা ঘর বানাই, ঘর বানানোর পরে যদি ওই ঘরে মানুষের বসবাস না থাকে, ওই ঘরের মধ্যে পোকামাকড় এসে বাসা বেঁধে। পাশে না দাদা, পোকামাকড় এসে বাসা বাঁধে না? মানুষের বসবাস যদি না থাকে, ওই ঘরের মধ্যে পোকামাকড় গুলি এসে বাসা বেঁধে। এই জন্য নবীজি এই উদাহরণ দিলেন, ঘর বানানোর পর যদি ঘরের মধ্যে কোনো মানুষের বসবাস না থাকে, ওই ঘরে যেমন পোকামাকড় বাসা বাঁধে, ওই ঘরে যেমন জিনরা আশ্রয় নেয়, ঠিক এইরকম ভাবেই মুমিনের অন্তরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, ওই মুমিনের অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। পোকামাকড় যেমন ঘরের ক্ষতি করে, পোকামাকড় যেমন ঘরটাকে ক্ষতি করে দেয়, ঠিক ওই মুমিনকে তখন শয়তান পরিচালনা করে। ওই মুমিন তখন মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে, ওই মুমিন তখন মা বাবার সাথে বেয়াদবি করে, ওই মুমিন তখন সমাজের মুরব্বীর সাথে বেয়াদবি করে। এর কারণ হলো ঘরের মধ্যে যেরকম মানুষ না থাকার কারণে পোকামাকড় গুলো যেরকম ঘরটাকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক এইভাবে মুমিনের অন্তরে কোরআন না থাকার কারণে শয়তান এই মুমিনটাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে। এই গেল 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত নবীজি বলতেছেন, ও দুনিয়ার হাফেজ সাহেবরা ভালো করে শুনে নাও। নবীজি বলতেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফাহুয়া হাসানাহ। নবীজি বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে যদি তুমি একটা কোরআনের একটা অক্ষর তুমি পড়ো, আল্লাহ তাআলা এই একটা অক্ষরের বিনিময়ে তোমাকে একটা করে নেকি দান করবেন। এরপরে আবার আল্লাহ রাসূল বলতেছেন, এই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 দ্বারা বাড়ায় দিবেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার নবীজি বলতেছেন, একজন হাফেজে কোরআন, সে যদি হাফেজ হওয়ার পর কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল জানে, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম জানে, তাহলে ওই হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে ওই হাফেজ সাহেবকে জান্নাতে ঢুকায় দিবেন। শুধু এই পর্যন্তই শেষ না, ওই হাফেজে কোরআন শুধু জান্নাতে যে শেষ হবে না, দুনিয়ার জমিনে তার যে মা বাবা ছিল, পাড়া প্রতিবেশী ছিল, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই দিন আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে বলবেন, যাও যাও যাও, তোমার পছন্দ মতো এইখান থেকে তুমি 10 জন ব্যক্তিকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কোরআন শিখার দরকার আসেনি? হ্যাঁ, কোরআন শিখার দরকার আছে আমাদের। এই কোরআন যদি আমরা মানি, যদি আমরা মানি, সমাজে শান্তি আসবে না? আসবে না? সমাজে শান্তি আসবে, ঘরে শান্তি আসবে। কারণ কোরআন বলে যে তোমার বিবিকে তুমি পর্দা করাও, কোরআন বলে যে তুমি হালাল পথে চলো, কোরআন বলে তুমি নামাজ পড়ো। এই জন্য কোরআন যদি আমাদের জীবনে ফিট করাইতে পারি, আমাদের জীবনে সফলতা শান্তি দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও দুনিয়ার মহিলা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো পোশাক পরে রাস্তাঘাটে তোমরা বের হইবা না। ও মা বোনেরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, আপনাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো আমার। আপনারা জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে বের হইেন না। জাহিলি যুগের মহিলারা যে পোশাকগুলো পরতো, এই পোশাকগুলো শরীয়ত সমর্থন করে না। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেছেন জাহিলি যুগের মহিলাদের পোশাক কেমন ছিল। জাহিলি যুগের মহিলারা পোশাক পরতো, বর্তমান যুগে আমাদের মা বোনরা যে কামিজ পরে এইরকম ছিল, তবে আমাদের মা বোনদের কামিজের দুই পাশ দিয়ে একটা নির্দিষ্ট অংশ সেলাই করা থাকে। আর জাহিলি যুগের মহিলাদের পোশাকের কোনো সেলাই ছিল না, এইখান থেকে নিয়ে পুরাটাই ছিল ফাড়া। এজন্য মা বোনেরা আমার, আপনারা বাহিরে বের হতে হবে, তবে শালীন পোশাক পরে বের হতে হবে। জাহিলি যুগের মহিলাদের মতো পোশাক পরে বের হওয়া যাবে না। জাহিলি যুগের মহিলাদের মতো এইভাবে পর্দা ছেড়ে দিয়ে বের হওয়া যাবে না, পর্দার সাথে বের হতে হবে। যদি আপনি পর্দা করে বের হন, আল্লাহ তাআলা আপনার ঘর থেকে এখনো সময় আছে যে জিলানীর মতো সন্তান দান করবেন। এজন্যই কবি বলেন, এই জন্যই কবিতার মাধ্যমে বলতেছেন, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাসবা কদিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবে খোলা চলে। ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবে খোলা চলে। হায়াত যেদিন শেষ হইবে যাইতে হবে কবর বাড়ি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। দুনিয়ারি ধোকায় পড়ে খোদার হুকুম গেছো বলে। দুনিয়ারি ধোকায় পড়ে খোদার হুকুম গেছো বলে। কি যে হবে মরার পরে, কি যে হবে মরার পরে, একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। যেন আমাদের স্ত্রীদের পর্দার দরকার আছে না? আল্লাহ তাআলা যেখানে পর্দার কথা বলেছেন, আল্লাহ তাআলা যেখানে বলেছেন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে, ও দুনিয়ার মহিলারা, যখন তোমরা ঘর থেকে বের হইবা, তখন তোমরা মাথার যে তোমাদের উড়নাটা আছে, এই উড়নাটা তোমরা তোমাদের চেহারার মধ্যে টান দিয়া এরপরে বের হইবা। কিন্তু আমাদের এই সুশীল সমাজে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে যারা এটার পক্ষে নয়, যারা যুক্তি দিয়া বুঝাইতে চায় মহিলাদেরকে তোমরা তাদের স্বাধীনতা খর্ব করতে চাও পর্দার মধ্যে রেখে। আমি বলবো, আমাদের মা বোনদেরকে ইজ্জত দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের মা বোনদেরকে দুনিয়ার সবচাইতে সম্মানিত বানিয়েছেন আল্লাহ তাআলা। আমাদের সুশীল সমাজের কিছু মানুষ তারা বিভিন্ন যুক্তি তর্ক দিয়া আমাদের মা বোনদের ইজ্জতকে তারা নষ্ট করতে চায়। যারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, বিভিন্ন যুক্তি দিয়া বুঝায় মসজিদে নিয়ে আসতে হবে, বিভিন্ন যুক্তি দিয়া বুঝায় চেহারা রাখতে হবে না। আলোচনা আমরা শেষ করতে পারি নাই, সময় সংক্ষিপ্ততার কারণে আমি পর্দার বিষয়ে আলোচনাটা করতে পারি নাই। তবে আল্লাহর রাসূল যত জায়গায় বলেছেন, সব জায়গায় চেহারা ঢাকার কথা বলেছেন, কিন্তু আমাদের সুশীল সমাজের ব্যক্তিরা বুঝায় চেহারা ঢাকার প্রয়োজন নাই, কারণ তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। এই জন্য পর্দা কি চেহারা সারা না চেহারা সহ?
এই বিষয়ে আলোচনাটা করতে পারি নাই, সময় কম আমাদের পরবর্তী বক্তা চলে আসছে। তবে একটা কথা ভালো করে শুনে যান, সূরা আহজাবের 59 নম্বর আয়াতেও পর্দার কথা বলা হয়েছে চেহারা সহ। এরপরে সূরা নূরের 31 নম্বর আয়াতে পর্দার কথা বলা হয়েছে চেহারা সহ। নবীজির অসংখ্য অগণিত হাদিস আছে যেখানে পর্দা করার কথা বলা হয়েছে চেহারা সহ। কিন্তু আমাদের দেশে যারা চেহারাকে বাদ দিয়া পর্দার কথা বলে, বোঝা যায় তাদের উদ্দেশ্য খারাপ, তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। এজন্য সর্বশেষ কথা, কোরআন যদি আমরা মানতে পারি, কোরআনের মতো যদি আমরা চলতে চাই, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আমি শেষ করে দিচ্ছি, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আমাদের সমাজ তো নারীর কারণে ধ্বংস হয়ে গেছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। দলে দলে নিয়া নারী দলা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। তো যেটা বলতেছিলাম, কোরআন যদি আমরা মানতে পারি তাহলে কোরআনে সব কিছু আছে না নাই? আমাদের জীবন কিভাবে চালাইতে হবে আছে না নাই? আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, এই সব কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? সর্বশেষ একটা সঙ্গীত গিয়ে আমি শেষ করে দিচ্ছি। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সঙ্গীতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন কোরআনের মধ্যে একজন মানুষ তার পারিবারিক জীবন থেকে নিয়া, সাংসারিক জীবন থেকে নিয়া পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে চলতে হবে, সব ঠিক নির্দেশনা যেই কিতাবের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সাথে আপনারা একটু বলতে পারবেন একটু? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পায়। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পায়। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায় রক্ষা পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, তাহলে সমাধান কোথায় খুঁজতে হবে আমাদের?